হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা তাদের জন্য যারা আগামীকাল নিট 2026 এর জন্য এক্সাম দিবে। সো আমরা লাস্ট 2 ইয়ার্স অনেক পরিশ্রম করেছি। যারা যারা সিরিয়াস স্টুডেন্ট ছিলি, একদম আমরা 11-12 আমরা 2টা বছর তোরা খুব পরিশ্রম করেছিস এবং আম, আমরা বেস্টের জন্য প্রিপেয়ার করেছি অ্যাজ ইউজুয়াল। তো আগামীকাল তোরা একটা জীবনের একটা ভাইটাল এক্সাম দিতে যাচ্ছিস, ঠিক? দো দিস ওয়ান এক্সাম কান্ট ডিসাইড ইউর ফিউচার, বাট স্টিল যাদের ড্রিম মেডিকেল পড়ার ইচ্ছা, তো ওদের জন্য এই এক্সামটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা অনেকবার রিভিশন করেছি, অনেকবার আমরা পরিশ্রম করেছি, অনেক লাস্ট 2 বছর অনেক পরিশ্রম করেছিস। এখন আর কোনো এক্সট্রা অ্যাড অন টপিক তোরা ধরবি না, জাস্ট যতটুক পড়েছিস ওইগুলোকে রিভাইজ কর, জাস্ট এখন অ্যাক্টিভ রিকল কর। আর কোনো স্ট্রেস নিবি না। এরকম ফিল হতে পারে যে ভুলে যাচ্ছিস, মনে হচ্ছে যে প্যারেন্টসদের কাছে বলছিস যে আমার তো কিছু মনে থাকছে না। সো ওই জিনিসটা আসাটা স্বাভাবিক। দ্যাট মিনস তোরা পুরো লাস্ট 1 or 2 ইয়ার্স তোরা অনেক পরিশ্রম করেছিস, ওইটা ইন্ডিকেট করে। সো আমার থেকে এতটুকুই। আর সবাই ভালো করে এক্সাম দে, ভালো করে কোশ্চেন পেপারটা পড়, ফার্স্ট আগে একবার চোখ গুলিয়ে নিবি এবং এক্সাম হলে অ্যাটলিস্ট যেই টাইমটা রিপোর্টিং দেওয়া আছে ওইটার আগে ঢোকার চেষ্টা করবি, ঠিক? ওয়্যার লাইট ড্রেসেস, যেটা আমি বলতে চাই। আর বাকি ভগবানকে উপর ছোড় দে সব। না না, অফকোর্স, যেটা স্যারও বলছিল যে প্যানিক করাটা খুবই স্বাভাবিক, ইট ইজ ভেরি নর্মাল। তোরা প্যানিক করছিস, তোরা ফর্মুলা ভুলে যাচ্ছিস, রিভিশন হচ্ছে না ঠিক করে, টেনশন হচ্ছে খুব। টেনশনটা অনেক নর্মাল। যদি কোনো একটা স্টুডেন্টের এখন টেনশন না হয়, হি ইজ ভেরি চিল্ড, দ্যাট মিনস কি ও 2 বছর ঠিক করে এত এফর্ট দিয়ে প্রিপেয়ার করেনি। তোরা করেছিস, দ্যাট মিনস ইউ আর বাউন্ড টু ফিল টেনশন। টেনশন কোনো ব্যাপার না, কোনো চাপ নিস না। লাইফে যদি একটা কিছু না করতে পারিস, আরো অনেক কিছু স্কোপ আছে। ইটস নট দ্যাট আমাদের এক্সাম ভালো হবে খারাপ হবে এটা টেনশন নিয়ে করবো না। আমাদের হাতে আছে আমাদের কারণ। তোমরা এফর্ট দিবি, রেজাল্ট ইজ জাস্ট আ বাই প্রোডাক্ট। আমি সবাইকে বলি আমাদের হাতে আছে, আমরা এফর্ট দিব। আমরা যেমন করে প্রিপেয়ার করেছি থ্রু আউট 2 ইয়ার্স, আমরা ওটার বেস্ট আমাদের দেব। বাকি যা হবে না হবে এটার কথা আমরা ভাববো না, উই উইল জাস্ট গিভ আওয়ার বেস্ট। অনেক মক টেস্ট দিয়েছিস, অনেক রিভিশন করেছিস, ইউ আর রেগুলার থ্রু আউট দ্য ক্লাসেস। যারা যারা সিরিয়াসলি নিটের জন্য প্রিপেয়ার করেছিস, দেবের তোমরা জানো এখন আই গেস তোরা রিলেট করতে পারছিস এই 2 বছর তোরা কেমনে কেমনে কি কি করেছিস। ইউ গাইস আর এবল টু রিলেট, দ্যাট মিনস টেনশন কিছু নেবে না। হ্যাঁ, যেটা স্যারও বলছিল, একদম লাইট ড্রেসে, যেটা ওয়াচ তো দেওয়া থাকবে, ওয়াচ কিন্তু নিবি না, ওয়াটার বোতল, এগুলো সব গাইডলাইন্সে দেওয়া আছে। অ্যাডমিট কার্ডটা ভালো করে অবশ্যই পড়বি, যা গাইডলাইন্স দেওয়া আছে। রিপোর্টিং টাইমের অনেক আগে যাবি এক্সামে, দিজ আর ভেরি কমন থিংস ইউ আর জানি। তো ফ্রম মেমো হ্যাক, দ্যাটস ইট, আই থিঙ্ক। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। অ্যান্ড ওয়ান মোর থিং, ফার্স্টে কোশ্চেন পেপার দেওয়ার পরে জাস্ট প্যানিক হবি না। কোশ্চেন পেপারটা একবার ভালো করে পড়। যারা, আমি তো মানে ইউজুয়ালি আমরা বলে থাকি যে বায়ো দিয়ে স্টার্ট কর, বায়ো যার যার কমফোর্ট জোন দিয়েছিল। হ্যাঁ, বায়োটা ফার্স্ট, বায়ো দিয়ে শুরু করবে সবাই। এরপর ডিপেন্ডিং অন তোমাদের কোনটা স্ট্রং, কেমিস্ট্রি অর ফিজিক্স, ওটা। যেমন একটা জিনিস আমি লাস্ট অ্যাড অন করতে চাই, গত বছর যেমন ফিজিক্সের পেপারটা ইট ওয়াজ ভেরি ট্রিকি, অনেক লেংদি ছিল, অনেক ইট ওয়াজ হার্ড। লেটস বি অনেস্ট, এটা হার্ড ছিল। তো অনেক বাচ্চাদের প্রথম কোয়েশ্চেনটাই সারফেস টেনশনের কোয়েশ্চেনটা ছিল, ওই যে গ্রাফ দিয়ে যে ওই কোয়েশ্চেনটা। তো এটাই যারা স্যার বলছিল যে ফার্স্ট কোয়েশ্চেন দেখি প্যানিক মোডে যাস না, হচ্ছে না পরেরটা করবি, বি ভেরি স্ট্র্যাটেজিক। যেটা তোরা মক টেস্টে দিয়েছিস লাস্টের, যে আমি নিশ্চয়ই ফুল টেস্ট আমরা নিজেও কন্ডাক্ট করেছিলাম, আমরা এই যে মক টেস্ট গুলো দিয়েছিস, এগুলো এগুলো যেভাবে যেভাবে প্রিপেয়ার করেছিস স্ট্র্যাটেজিক্যালি, সেম মেথডটা আমার নিটে অ্যাপ্লাই করবে না। অ্যান্ড ওয়ান মোর থিং, যারা যারা ফার্স্ট এক্সাম পেপার দেওয়ার পরে জাস্ট একদম কুল ডাউন হয়ে ফার্স্ট একবার পেপারটা রিড আউট করবি একবার। সো আমি যদি মানে আমি আমার থেকে বলতে চাই, স্যারও এটাই বলবো আই গেস, 2টা রাউন্ডে পেপারটা সলভ করা ট্রাই কর। ফার্স্ট 10টা কোশ্চেন বা 15টা কোশ্চেন নিয়ে কর, এরকম এরকম যেভাবে তোরা দিয়েছিস। আর একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে কোনো কোশ্চেন দেখে মানে ঘাবড়াবি না, ঠিক আছে? ধর ফার্স্ট 1-2টা কোশ্চেন লাগছে আমার কাছে, কোশ্চেনটা টাফ হচ্ছে,
দ্যাট মিনস যারা এই 22 লক্ষ বা 23 লক্ষ পরীক্ষার্থী দিচ্ছে, কোশ্চেনটা সবার জন্য টাফ, ঠিক? তখন ওইগুলো মাথায় আনবে, আমার তো 600 বা 650 না পেলে আমার সিলেকশন হবে না, ওইগুলো মাথাতেই আনবে, ঠিক? তো জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, ঠিক? হোপ ফর দি বেস্ট, আমরা এতটুকুই করতে পারি, বাকি যা হবে দেখা যাবে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার সাইড। অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিবে। যারা আমাদের কাছে করেছো বা যারা করোনি, তোমরা চাইলে তোমাদের আনসার আমাদের সঙ্গে শেয়ারও করতে পারো। Yes, sure. আমাদের আনসার আমরা মিলি আনসার কি সঙ্গে ম্যাচ করে উই ক্যান চেক অ্যাজ ওয়েল, ঠিক আছে? ঠিক। অল দ্য বেস্ট ফ্রম আওয়ার সাইড, দ্যাটস হোয়াট উই ক্যান ডু। So best of luck Best of 2026.